দেশে দেশের বাহিরে যে যেখানে বসে দীপ্ত টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি কাজী ফার্মস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। এখন মাঝরাত, আমার ঘড়িতে সময় রাত ৩টা। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দীপ্ত ভবনের সামনে। দীপ্ত কৃষি টিম কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা করব মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকার উদ্দেশ্যে। আমাদের আজকের প্রতিবেদন ঐতিহ্যবাহী হাজারি গুড়। গাছি ভাইদের গাছ থেকে রস সংগ্রহ করা এবং সেখান থেকে গুড় তৈরি করার পুরো প্রক্রিয়াটি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনাদের সাথেই থাকছি আমি শামীমা শাওন। খেজুর গাছের রস যেন সন্তান মানুষ করতে হয় না, ওরকম খেজুর গাছও রস মানুষ করে রাখতে হয়, আস্তে আস্তে ওর কামাই খাতে হয়। আজ আমাদের একটু ভিন্ন প্রয়াস। খেজুরের গুড়ের আরেক ঐতিহ্যের জেলা মানিকগঞ্জ। এ জেলার হাজারি গুড় শত শত বছর ধরে সুনাম অর্জন করে আসছে। ২০০ বছরের পুরনো হাজারি গুড়ের ঐতিহ্য টিকিয়ে রেখেছেন এখানকার কৃষক পরিবারগুলো। কুয়াশা ভেজা সকালে ভরে ওঠা রসের কলস নিয়ে গাছিদের নতুন দিনের কর্মযজ্ঞ শুরু। অন্যদিকে বউরা ব্যস্ত চুলা তৈরির কাজে। দর্শক, এই মুহূর্তে আমি চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গ্রাম, হাজারি গুড়ের গ্রাম বলা হয়, ঝিটকার শিকদার পাড়া। সেখানে চলে এসেছি এবং এই পাড়াটিকে আসলে অনেকে গাছি পাড়া হিসেবেও বলে থাকেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন আমাদের গাছি ভাই, উনি রস নিয়ে নামছেন এবং এখানে অনেক ঠিলাও আছে। ভাই কেমন আছেন? ভালো আছেন? কয় ঠিলা রস নিয়ে আসলেন? ১.৫ ঠিলা। আচ্ছা, আপনার সাথে কথা বলবো, দাঁড়ান এখানে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটু আসেন না এদিকে। রস পারলেন কতখানি হলো? 2.5 2 সের। আচ্ছা, আপনার নাম কি? জাহিদ হাজারি। বাহ, মানে আপনিও কি হাজারি পরিবারের একজন? আচ্ছা, এরকম কতগুলো গাছ থেকে রস সংগ্রহ করলেন আজকে? আজকে 25-30টা। 25-30টা। জাহিদ ভাই, আপনার সাথে আবারও কথা বলবো, আমি একটু ভাইয়ের সাথে কথা বলে নিই একটু। হ্যাঁ ভাইজান, আপনার নাম কি? আচ্ছা, তো আপনিও কি আজকে হাজারি গুড় বানাবেন? না, এটা আমার নামের ছিল। আপনার নামের সিল, তার মানে এখানে যারা হাজারি পরিবারের যারা আছে তারা তাদের মতো করে বানায়, আর আপনারা নিজেদের নাম দিয়ে এই গুড় তৈরি করেন। ঠিক আছে ইউনুস ভাই, আপনি আগান তাহলে, আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে বলতে আগাই। হ্যাঁ, ভালো থাকবেন। জাহিদ ভাই, কয় ঠিলা হলো আপনার এখানে? 4-5 ঠিলা। 4-5 ঠিলা, তার মানে ওরে বাবা, এই এক ঠিলাতে কয় কেজি আছে? 10 কেজি। 10 কেজির ঠিলা। হ্যাঁ, চলেন হাঁটতে হাঁটতে কথা বলি আমরা। হ্যাঁ, আমরা তো সেই ভোর রাতে ঢাকা থেকে রওনা করছি, কিন্তু খুব একটা শীত তো মনে হলো না। আজকে আবহাওয়ার কারণে শীতটা একটু চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া খারাপ হয়ে গেছে। আচ্ছা,
মানে শীতটা কম এখন, হ্যাঁ। কিন্তু এখন তো মাঘ মাস চলে। চললে ওই যে আর বৃষ্টি 2 দিনে বৃষ্টি নেমে যাওয়ার কারণে শীতটা চলে গেছে। আচ্ছা আবার এই আবহাওয়া চেঞ্জ হলে আবার শীতটা বেশি পড়বে, রসও বেশি পড়বে। আচ্ছা, তো এই যে আপনার এই যে এক ঠিলেই বললেন হচ্ছে 10-এর রস আছে, এই রসে কয় কেজি গুড় হবে আবার? 1 কেজি 100 কেজি গুড় হবে। 1 কেজি 100 কেজি। হ্যাঁ আচ্ছা, আবার আপনাদের এই গুড় জ্বালানোরও তো বোধহয় একটা ভিন্ন রকমের পদ্ধতি আছে এই হাজারি গুড় তৈরি করার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি আপনি এখন তো নিয়ে গিয়ে আবার জ্বালাবেন নাকি আরো কোনো গাছ থেকে রস সংগ্রহ করবেন? এখন আর আজকের অন্য রস সংগ্রহ এখন নিয়ে জ্বালানি করব। সারা দেশের থেকে এখানকার গুড় তৈরির নিয়ম একটু ভিন্ন। বিশেষ ধরনের চারমুখী মাটির চুলায় রস জ্বাল দেওয়া হয়। স্থানীয়ভাবে এ ধরনের চুলাকে বলা হয় বাইন। মাটির তৈরি পাত্রে সংগ্রহ করা রস পরিষ্কার করে ছেঁকে জাল দিয়ে যে গুড় হচ্ছে সেটি প্রকৃত হাজারি গুড়। দর্শক, এই মুহূর্তে আমি চলে এসেছি একটি গাছি পরিবারের বাড়ির উঠোনে। আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু ইতিমধ্যে রস জ্বালানো শুরু হয়ে গিয়েছে, তারা গুড় তৈরি করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তা আপনারা কি হাজারি পরিবারের? না, হাজারি পরিবারের না, কিন্তু এই যে আপনাদের এখানে যে পদ্ধতিতে আপনারা গুড় তৈরি করতেছেন এটা তো একেবারেই ভিন্ন রকমের একটা পদ্ধতি, তাই না? আপনাদের এলাকায় কি এভাবেই গুড় জ্বালানো হয় চাচা? এইভাবেই জ্বালানো, এইভাবেই জ্বালানো। আচ্ছা চাচি, আপনার নাম কি? আমার নাম সবুরি। সুবুরি, কত বছর ধরে এরকম গুড় তৈরি করেন? আমাকে বিয়ে হয়েছে বাড়িতে প্রায় 10-12 বছর ধরে তো জ্বালান। বিয়ে হওয়ার পর থেকেই জ্বালান না? হ্যাঁ। সম্পর্ক কে আপনারা দুইজন? আচ্ছা, তার মানে চাচা। আচ্ছা, তাহলে চাচা আপনার কাছ থেকে শুনে নিতে পারবো নিয়মটা কি চাচা, একটু বলেন না আমাকে। ডাইলে দিলে বাদে দিলে বাদে এই গরমের পর গরমে আস্তে আস্তে জ্বালার মধ্যে মিটিয়ে যাবে। নেই না মানে এটা নিয়ে গেল? হ্যাঁ, ওটা নামাইবো ডালবো। আচ্ছা চাচা, এখানে কতক্ষণ ধরে আপনার এই গুড়টা খাটতে হবে এখানে? বেশি টাইম লাগবে না, কতক্ষণ? 10-15 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের এখানকার গুড়ের বিশেষত্বটা কি এটা যে হচ্ছে যে আপনার ঘেটে তারপরে ইতে ঢালতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কতখানি রস জ্বালাইছেন? এখানে একারই তো বেশি মানে এর মধ্যে তো সাদা হয়ে গেল আপনার এই গুড়টা। সাদাই। আমি একটু দেখি। মানে চাচা অনেকক্ষণ ধরে ঘাটলো, এই ঘাটার ফলে যেটা আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে কিন্তু একেবারে মানে রংটাও কিন্তু রঙের ভিন্নতা চলে আসছে না? এখন এটা নিয়ে গিয়ে কি করবেন? আলাদা করে যে পাত্রে ঢালবেন? আচ্ছা, আমি একটু চেখে দেখি। দর্শক, আমি সেই ঐতিহ্যবাহী হাজারি গুড় এবার একটু চেখে দেখতে চাই। বাহ, একেবারেই মানে ভিন্ন রকমের স্বাদ। শুধুমাত্র স্বাদেই না, এখানে আপনারা খেয়াল করবেন যে গুড়টা ঘাটতে ঘাটতে রংটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে। চাচা, আপনার গুড় তো খেয়ে দেখলাম, আপনাদের এখানে তো অনেকেই আরো গুড় তৈরি করতেছে, তাই না? আচ্ছা, তো একটু ঘুরে দেখে আসি। ভালো থাকেন আপনি। হাজারি গুড় নিয়ে লোকমুখে রয়েছে নানা কথা। কথিত আছে এই গুড় খেয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথও মুগ্ধ হয়েছিলেন। এমনকি বিশ্বের কমপক্ষে 20টি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গুড়ের স্বাদ নিতে মুখিয়ে থাকেন। হাজারি গুড়ের যিনি উদ্ভাবক সেই মোহাম্মদ হাজারি পৃথিবীতে এখন নেই, কিন্তু তার সেই ঐতিহ্যকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। তাদের মধ্যে একজন আমার পাশেই বসে আছেন, শাহেদ হাজারি। কেমন আছেন আপনি? ভালো আছেন। আজকে কি পরিমাণের রস সংগ্রহ করলেন? 3 হাঁড়ি। 3 হাঁড়ি, তার মানে 3 ঠিলা? 3 ঠিলে। আচ্ছা, 3 ঠিলা রসে এক ঠিলায় কয় কেজি করেছিল? 10 লিটার। একেবারে গুঁড়ো তো তৈরি হয়ে গেছে আপনার। তো এই যে 30 কেজি যে রস, এই রস থেকে কি পরিমাণে গুড় তৈরি করলেন? 3 কেজি 12 বাটা। 30 কেজি রসে মাত্র 3 কেজি গুড়? 3 কেজি গুড়। এত কম কেন? কারণ কি? ওই জ্বালান দিয়ে দিতে আস্তে আস্তে ক্ষয় যায়, আস্তে আস্তে হলো মিটি তৈরি হয়। তারপরে ওইটা মানে জ্বালান ডাইলে গুইতে তারপরে আরেক গরম দিয়ে তারপরে মিশে তার জ্বালান আগে। আচ্ছা, তার মানে ধাপে ধাপে জ্বালাতে হয়? হ্যাঁ, জ্বালাতে হয়। মানে অনেকক্ষণ সময় নিয়ে জ্বালানো হয় বলেই গুড়টা আরো বেশি ভালো হয়। ভালো হয়।
আচ্ছা, এই যে আমি কি একটু ধরে দেখতে পারি আপনার এখান থেকে একটা গুড়? হুম, এই গুড়টা কি এখন উঠানো যাবে? যাবে। হয়ে গেছে? হয়ে গেছে এখন। আচ্ছা, কতক্ষণ রেখেছিলেন এখানে? মোটামুটি 2 ঘন্টা, ঘন্টা 2। 2 ঘন্টার মতো রাখতে হয় না? তার মানে ওই যে চুলা থেকে আপনি একটু বলেন তো আমাকে চুলে কি চাই করতে না হয়? মিশিয়ে এটা ডাইলে হাইরে তারপরে এই জন্য বুহে দিয়ে তো 2 ঘন্টা পরে ঘন্টা দেড়েক পরে শিল দেওয়ার পরে আবার আধা ঘন্টা নিতে হয়, তারপরে উঠিয়ে কাগজ দিয়ে পেঁয়াজ দিয়ে প্যাকেট করে নিবের 80 অর্ডার থাকে তারপর কাছে দিয়ে দিই। হাজারি পরিবারের কাছে জানতে পেলাম পিতলের তৈরি বাংলায় লেখা হাজারি সিলটি রানী এলিজাবেথ গুড় খেয়ে খুশি হয়ে ইংল্যান্ড থেকে বানিয়ে তাদের জন্য পাঠিয়েছিলেন। রানীর থেকে পাওয়া সিলটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আগলে রেখেছেন এই পরিবার। মোটামুটি এটা ঘুরে ঘুরে সবাই ব্যবহার করে। আমার মোটামুটি গোষ্ঠীর মধ্যে আমাকে 2 ভাই আছে, আর সব বাদ দিয়ে দিছে। আচ্ছা, এরপরে কি আর কেউ গাছ টাছ কাটবে বা কাটে এরকম কোনো ইচ্ছা কারোর মধ্যে দেখেন কিনা মনে নিজেদের না পরিবারের? না, পরিবারের মধ্যে আর কেউ আর এই কাজ আর কেউ শিখবো না। আপনি একটু আমাকে বলবেন যে এই গুড়টা যখন আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন তখন এটা কত টাকা করে দরে বিক্রি করবেন? বাজারে 1000-1200 দেয়। তো এখন এই গুড়গুলো বাজারে নিয়ে যাবেন? বাজারে বাড়ি বসে সব অর্ডার থাকে, মোটামুটি 8 দিন 12 দিন অর্ডার নাই। আচ্ছা, তার মানে বাড়িতে বসেই বিক্রি হয়ে যায়, বাড়ি- বাজারে নিতে হয় না? না। শাহিদ ভাই, পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আছে আমার 4 ভাই, 2 মা বাপ, 2 বোন। ঠিক আছে, শাহিদ ভাই, আশা করব যে আপনাদের এই গুড় তৈরির যে প্রক্রিয়া সেটা অন্তত গ্রামবাসী যারা আছেন তারা এই আপনাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখবে। ধরে রাখবে। হ্যাঁ, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন আপনি। আচ্ছা। কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমি হাজারি বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা লক্ষ্য করবেন যে তারা এখানে বসে বাড়ির সদস্যরা যারা আছেন তারা গল্প করছেন। আমি তাদের গল্পের সাথে যুক্ত হয়ে তাদের সাথে কথা বলার মধ্য দিয়ে সেই হাজারি গুড়ের ইতিহাস সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। সবাই কি সুন্দর একসাথে বসে আড্ডা দিচ্ছেন না? হ্যাঁ জি, চাচা কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। চাচা, আপনাদের এই পাড়াটাকে তো অনেকে গাছি পাড়াও বলে, আবার হাজারি পাড়াও বলে, তাই না? জি, তো আপনার কাছে জানতে চাই যে এই যে মোহাম্মদ হাজারি, যার হাত ধরেই এই গুড় তৈরিটা শুরু হয়েছে, জি, উনি কে হতেন সম্পর্কে আপনার? তিনি আমার দাদার দাদা। তার মানে কয় পুরুষ হলেন আপনারা? এখন সপ্তম। তো আপনি নিজে কি গুড় তৈরি করতেন একটা জি, সময়? এক সময় তৈরি করতাম। এখন কি তৈরি করেন? না, আপনাদের এলাকায় অনেক পুরনো গাছ দেখা যায়, কিন্তু নতুন করে কি কেউ গাছ লাগানোর জন্য উদ্যোগী হচ্ছে কিনা, খেজুরের গাছ লাগানোর জন্য? পুরানো গাছ খুব বেশি নাই, অল্প কিছু আছে। হুম হুম। আগে তো আমার সামনের যে পাগার ছিল, এই পাগারও গাছ ছিল, আচ্ছা, কিন্তু সেগুলো নাই, একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে। এখন আমি কিছু গাছ রোপণ করছি আমার বাড়ির পিছনে পুকুরের পাড়ে। হুম হুম হুম। সেইগুলো আমার ঐতিহ্য ধরায়, মানে বংশের ঐতিহ্য ধরে রাখার জন্য করছি আর কি। আপনাদের পরিবারের আপনাদের সদস্য যারা আছে, হ্যাঁ, তারা কি গুড়টা তৈরি করে কিনা, বা এর যে ধারাবাহিকতা এটাকে তো মানে রক্ষা করারও প্রয়োজন আছে গুড় জি, তৈরির। অবশ্যই। তো সে ব্যাপারে কোনো উদ্যোগী ভূমিকা রাখছেন কিনা আপনাদের পরিবার থেকে? আমাদের পরিবার থেকে একেবারে নিয়ারেস্ট যারা, হুম হুম হুম। তারা এর ভিতরে লিপ্ত না, কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের এই পরিবারটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী ভাগে যারা আছে তারা হলো এই অন্য শরিক আর কি, তারা 2 ভাই তৈরি করে। আচ্ছা, আমি ওই এখন যে এই জাহিদ হাজারি আর হচ্ছে আপনার শাহিদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা আমাদের পরিবারভুক্ত লোকই। আমি ওনাদের সাথে কথা বলেছি আর কি। আচ্ছা, আচ্ছা, তো আপনাদের পরিবার থেকে এই বিষয়গুলোতে মানে উদ্যোগী ভূমিকা রাখছেন রাখছেন ইয়ে শামীম হাজারি নাম। শামীম ভাই। জি, তাহলে শামীম ভাইয়ের সাথেই কথা বলি তাহলে চাচা। আচ্ছা, শামীম ভাই, গুড় এবং হাজারি গুড় এই দুইটা তৈরির মধ্যেকার যে পার্থক্যটা? হাজারি গুড়ের টোটাল কারিগরিটাই কিন্তু এখানে একটা ব্যাপার আর কি, যে সেই বিশেষত যেমন তাফালে যেটা তৈরি হয় সেই গুড়ের যে মান বা সেন্ট, তার যে ঘ্রাণ, আর ওই প্রক্রিয়াতে এই যে মানে আপনি যেটা দেখছেন আর কি, বিভিন্ন 4-5টি পাত্র যার মধ্যে দিয়ে
রস জাল দেওয়া হয়, সেই তার ভিন্নতা আছে, পরিশ্রমও এখানে বেশি। পরিশ্রমও বেশি, যার মধ্য দিয়ে এখন যে তাপালে সহজে করা যায়, মানুষ ওইটাকেই বেছে নিয়েছে, অনেকে এই তাপালেই করে। কিন্তু তাপালের গুড়টা পারফেক্ট হাজারি গুড় করতে গেলে ওই এটা জ্বালার মধ্যে, এটাকে বাংলা ভাষায় যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জ্বালা, ওই বাইনে জাল দিতে হবে। ওই তাপালে যে প্রক্রিয়া টিনের ইয়ের মধ্যে, পাত্রের মধ্যে জাল দেওয়া, এটা দিয়ে করা সম্ভব না। শামীম ভাই, আমি একটু চাচির সাথে কথা বলি। ঠিক আছে, অবশ্যই। চাচি, শরীর কেমন এখন? ভালো ভালো। আগে কি রস জ্বালাতেন, গুড় তৈরি করতেন? না, আমি জ্বালাতাম না, অনেক লোক ছিল, আমি দেখাশোনা করতাম। আচ্ছা, তো এখন হয় না তো আর, না আগের মতো? না, আচ্ছা, আশা করব যে আপনাদের এই যে গুড়ের যে ঐতিহ্য, সেটা আপনারা বংশ পরম্পরা এটাকে ধরে রাখবেন, এবং শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীময় এই গুড়ের যে সুনাম ছড়িয়ে আছে এখনো পর্যন্ত, আগামী দিনেও সেটা অব্যাহত থাকবে। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করবেন, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, সময় দিলেন, কথা বললেন, এবং গ্রামটা অনেক ভালো লেগেছে। আপনাদের এই ঝিটকা গুড়ের যে বাজার আছে, জি জি, আমি একটু ঘুরে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দীপ্ত টিভিকেও ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজারি পরিবারের সাথে কথা বলেই চলে এলাম স্থানীয় গুড়ের হাট ঝিটকা বাজারে। কি গুড় কেনা বেচা করেন? হ্যাঁ, কত রকমের গুড় আছে এখানে? 4-5 আইটেমের ম্যাডাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এখানে গুড় কিনতে। এগুলা ভালো, এগুলা তাপালে একসাথে জাল দেয় তো, এই গুড়টা ভালো। গুড়ের মৌসুমে প্রতিদিন লাখ লাখ টাকার গুড় বেচাকেনা হয় এই হাটে, তবে তা সবই হাজারি গুড় নয়। এগুলো কত করে বিক্রি করতেছেন? দর্শক, নানা প্রতিকূলতায় হাজারি গুড় প্রায় বিলীন হতে চলেছে। প্রতি বছর হাজার হাজার গাছ কেটে ইটভাটায় লাকড়ি হিসেবে পুড়িয়ে এই কৃষি শিল্পকে ধ্বংস করা হচ্ছে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাজারি আছে, হাজারি গুড়? হাজারি তো এখন নাই, নাম্বারি গুড় আছে। আপনার এখানে তো অনেক রকমের গুড় আছে, অনেক রকমের, এবং আপনাদের এই বাজার সম্পর্কে অনেক রকমের মন্তব্য আছে যে আপনারা চিনির মিশ্রণ করেন, বা শুধু চিনি দিয়ে অনেক সময় গুড় তৈরি করা হয়। না, ওটা আমরা এই যে করি না। বদনামটা, এটা আমাকে যদি একটু বলতেন। ওটা আমরা করি না, গাছিরা করে, ঠিক আছে। ওই যেগুলো গাছিরা বানায় না, ওগুলো আমরা কিনি না, কি করি না। আচ্ছা, আপনার এইখানে যে গুড়গুলো এখন দেখতে পাচ্ছি আমি, এগুলো সম্পর্কে যদি একটু বলতেন, এগুলো কিরকম গুড় এবং দাম কেমন, যদি একটু আমাকে বলতেন। হ্যাঁ, দাম আপনার এই গুড়গুলো কত টাকা করে? এই গুড়টা হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা কেজি। আর এগুলো? এটা আছে আপনার 150 টাকা কেজি। এই দামের পার্থক্যটা কেন এখানে? গুড়েরও একটু পার্থক্য আছে, মানে সবাই তো একরকম বানাইতে পারে না, তৈরি করতে পারে না, একটু ব্যবধান হয়ে যায়, কালারে বা গুড়ের মানে ব্যবধান হয়ে যায়। এছাড়াও নকল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় দিন দিন জৌলুস ও নামডাক নষ্ট হচ্ছে হাজারি গুড়ের। সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই শিল্পকে রক্ষা করা জরুরি বলে মনে করেন ঝিটকার স্থানীয় বাসিন্দারা। দর্শক, এ পর্যায়ে কথা বলছি ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদের এই বাজারে প্রতিদিন যে গুড়গুলো কেনা বেচা হয়, এই কিছু কিছু গুড় নিয়ে আবার প্রশ্ন আছে যে এই গুড়গুলোর সাথে চিনি মিশ্রণ করা হয়, বা শুধুমাত্র চিনি দিয়েও গুড়গুলো তৈরি করা হয়, যেটা রং কিনা সাদা হয়। হ্যাঁ, এই নানা রকমের যে অভিযোগগুলো আছে, এগুলোকে আপনারা কিভাবে দেখেন, বা এই বিষয়গুলোকে আপনারা মনিটরিংটা কিভাবে করছেন? গত বছর থেকে আমরা গুড়ের যারা তৈরি করে এবং যারা গুড় আমাদের এখানে ব্যবসা করে, এদেরকে আমরা ডাকাইয়া আমাদের কমিটির ঘরে বসে এদেরকে আমরা বলছি যে তোমরা গুড়ের মধ্যে কোনো চিনি বা অন্য কোনো 2 নম্বর জিনিস দিতে পারবে না, দিলে তোমাদের জরিমানা করা হবে। এই ভাবার উপরে তারপরেও গত বছর আমরা কিছু গুড় ফেলেছিলাম নদীতে। এই বছর ওই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সহযোগিতা এবং তাদের সাথে আমরা সহযোগিতা করে এই কয়েকদিন আগে আমরা 5 মণের উপরে গুড় আমরা নদীতে ফেলে দিয়েছি, এবং তাদেরকে কিছু 2-3 জনকে জরিমানা করা হয়েছে, এবং বলা হয়েছে এর পরবর্তীতে যদি কেউ এই গুড়ের মধ্যে ভেজাল সৃষ্টি করো, আমাদের বাজারের যে ঐতিহ্য ছিল, ঐতিহ্য থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে তোমাদেরকে আমরা কেউ ছাড়বো না। এরপর থেকে এটা মোটামুটিভাবে কিছুটা কন্ট্রোলে চলে আসছে, এবং আশা করি আগামীতে পুরোপুরি কন্ট্রোলে আমরা নিয়ে আসতে পারবো। এই কাজগুলো কারা করে? এই কাজগুলো আছে কিছু কিছু মানে অসাধু ব্যবসায়ী আছে যারা এটা কি যারা গাছি যারা আছেন এখানকার তারা করেন নাকি? প্রকৃতপক্ষে গাছি না,
এরা এলো এখানে দেখছে গুড় ধরনের দাম বেশি, সেই হিসাবে করে কি চিনি এবং তার সঙ্গে অন্য কিছু মিক্স করে এরা গুড় বানাইয়া বাজারে বিক্রি করতো। এদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, এরা এখন আসে না, বর্তমানে এরা বন্ধ হয়ে গেছে। বেলায়েত ভাই, আপনি আমাদেরকে অনেকটা সময় দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাজারি গুড়ের হাজারো সুনাম ছড়িয়ে রয়েছে দেশে, দেশের বাইরে, সর্বত্রতে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কমতে রয়েছে খেজুরের গাছ, এবং গাছিও আর আগের মতো পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তন এবং বৈরী আবহাওয়ার কারণেও রসের সংকট দেখা দিয়েছে বলে দাবি করছেন এখানকার গাছি ভাই যারা আছেন তারা। আমরা আশা করব যে এই সংকটগুলোকে কাটিয়ে উঠে আগামী দিনে এই গুড়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা ধরে রাখবেন, সে প্রত্যাশায় কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে এখানে বিদায় নিচ্ছি আমি শামীমা শাওন। সবাই অনেক ভালো থাকবেন।